মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে সকাল থেকে আকাশটা পুরো মেঘলা মেঘলা মতন। আর তার সাথে হাওয়া অফিস বলেছে যে 2-3 দিন নাকি বৃষ্টি হবে। তো আগে তো আবহাওয়া দপ্তর যেটা বলতো তার উল্টো হতো, কিন্তু এখন হাওয়া অফিস যেটা বলে সেটাই হয়, ধোঁকা খুব একটা দেয় না। সেই জন্য এই ঠান্ডার মধ্যে আমি এমনি জমে ঠান্ডা হয়ে যাচ্ছি, তার মধ্যে আবার যদি দেখি যে বৃষ্টি বাদল হয়েছে তাহলে তো পুরো দেখবেন আমি বরফের মধ্যে চাপা পড়ে গেছি। আর এই যে আজকে ছাদে যাওয়ার সম্ভাবনা নেই। আর আগে আমার ঘরদোরটা যতটা পারতাম পরিষ্কার করে রাখার চেষ্টা করতাম, অন্তত কতটা পারতাম জানি না, কিন্তু এখন তো চেষ্টা করাও বৃথা, কারণ যখনই করি তার 3-4 মিনিটের মধ্যে আমার নোংরা হয়ে যায়। ও মা কথা বললে, মা ফোন ঘাঁটলে সহ্য হয় না। কেন ফোন ঘাঁটবে? সবসময় আমাকেই তোমাকে ধরে থাকতে হবে, আমার সাথে কথা বলতে হবে। আর এই যে যখনই এখন যেটা বাড়িতে আসে সেটা একদম বেশি বেশি করে নেওয়া হচ্ছে, কারণ রেগুলার লাগছে। কোথাও না কোথাও গিয়ে একটা মানে কম বেশি করে জিনিস নিলে একটুখানি কম সময় পড়ে। আর ওই যে এখন আমরা ছাদে যাবো। মা ছাদে যাবো এখন? ছাদে যাবো না আজকে? তাহলে ওকে চান করাবেন? তাহলে আমি ডিমটা খেয়ে নিই। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে শনিবার। কালকে সারাদিন আর কোনো ভিডিওই করিনি। এইরকম যে গলার আওয়াজটা, এটা আমার বর খুব করে থাকে। আর একটা কথা বলে তার মধ্যে 4টে ওরা করবে। তো ওইটাও জানি না আমি, ওর যখন আমার পেটের মধ্যে ছিল তখন বোধহয় শুনতো, আর ওইটা এখন শিখেছে জন্মদিন সব সময় গলা ছাড়তে থাকবে। আর একটা যেটা করে সেটা হচ্ছে করে জিভ বার করে, এটা সব বাচ্চারাই করে। আর ওই যে এখন ঘুমোচ্ছে, আর আমি এখন সবে চাটা খেয়ে বসে আছি। সকালবেলা না ঘুম থেকে মানে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়েছে, কালকে রাতে থেকে কুয়াশা হয়েছে, কিছু দেখা যাচ্ছে না। মানে সকালবেলা উঠেছি দেখি আমাদের যে ব্রিজটা আছে, ব্রিজটা পুরো ভিজে গেছে কুয়াশার জলেতে। তারপরে তো এখন একটু কমেছে, কিন্তু সেইভাবে রোদ্দুর ফোদ্দুর ওঠেনি। আর ভাগ্যিস কালকে ওকে স্নানটা করানো হয়ে গেছিলো। ওকে 2 দিন ছাড়া ছাড়া, এখন শীত পড়েছে বলে ওকে ডাক্তার এমনিতে বলেছে 1 দিন ছাড়া ছাড়া চান করাতে, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা ওই জন্য 2 দিন ছাড়া ছাড়া ওকে স্নান করানো হয়। একটুখানি ঘুমিয়ে পড়েছে, চেঁচা মানে কাঁদছিল, ওকে দোল দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ওকে দোল দেওয়ারও একটা সিস্টেম আছে, ওকে কিন্তু সব দোল ওর পছন্দ নয়। ওর মানে দোলটাও ওকে নির্দিষ্ট পদ্ধতিতে ওকে দিতে হবে। যখন কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করবো সেই দোলটা কীরকম। তো এই আজকে শনিবার, ওই যে ওখানে নিনি করছে। আর আমি একটুখানি ভাবছি বাইরে টাইরে যদি ঘুরতে যেতে পারতাম। ফেসবুকে অনেকেই দেখবেন শেয়ার করছে শীতকাল এখানে গেছে ওখানে গেছে। আসলে কি হয়েছে, এই যে 4 মাথার মোড়টা আছে আমাদের বাড়ির সামনে, সেটাও যে একটু যদি কিছু মানে কিরম আছে না আছে আমি সেটাও কুনিও জানি না। কতদিন বাইরে বেরোয়নি, ভালো লাগে বলুন? প্রায় 1 বছরের মতন আমি মানে শুধু যেটুকুনি দরকার সেটুকুনি, ডাক্তার দেখানো দরকার মানে ডাক্তার দেখানো, ওইটুকুনি গেছি। আর আমার ডাক্তারকে আমাকে বলেছে 1 মাস পর ফোন করে রিভিউ জানাতে, রিভিউ দিতে, যে মানে কিরাম আছি না আছি। কালকে রাত্রি থেকে 3-4 বার ওর খালি সোয়েটার জামা চেঞ্জ করতেই হয়েছে। মানে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া পুরো ঘেমে চান করে যাচ্ছে। আবার সোয়েটার জামা ছাড়িয়ে দিচ্ছি, কারণ নাহলে ঠান্ডা লেগে যাবে না, বাচ্চা হয় তো সমস্যায় ভোগে। তখন সেই করে ঢলে না মানে সেই একটা কিরকম হয় না। আমি এখন মানে প্রচুর খাওয়া দাওয়া করার পর ওরকম হচ্ছে, শুধুমাত্র ঘুমের জন্য কি ঘুম পায় সারাদিন সারাদিন। মাঝে মাঝে দুপুরবেলায় যখন ভাত খাওয়ার পর তো ঘুমটা জোর পায়, তো ও হয়তো তখন করছে, মানে আমি ঘুমোতে পারছি না, তখন কি কষ্ট হয় যে কি বলবো। তারপরে মাটা ধরে, ও থাকলে ও ধরে, যদি আমাদের কাজের মাসি থাকলে তখন সেই মাসি ধরে। তো তখন আবার একটুখানি আমি ঘুমোই। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ও কত উইক্সে হয়েছে। ও হয়েছে 37 উইক্সে। হসপিটালে যখন ছিল না তখন হসপিটালে সে একরকমভাবে ওখানকার ডাক্তাররা ওকে র্যাপ করে রাখে কাপড় ফাপড় দিয়ে, ওই যা টাইল ফাইল থাকে সব দিয়ে র্যাপ করে রাখে কম্বল ফম্বল দিয়ে। তো ওই র্যাপটা তো বাড়িতে এসে আমরা করি না, কারণ হাত পা ছড়িয়ে খেলার একটা ব্যাপার থাকে, বাচ্চারা নাকি হাত পা ছড়িয়ে যত খেলবে তত ভালো থাকবে। তো এখানে আসার পরে ওর ওই ছোটো ছোটো হাত ছোটো ছোটো পা, সেগুলো মানে যখন ছোঁড়ে যখন খেলা করে খুব ভালো লাগে।
তো ওই যে যখন আমরা একটুখানি ওকে আদর করি, চকু মুকু করি, তখন ওইগুলো একটুখানি হাত বাঁচানো বেশ ভালো লাগে। তো হসপিটালে থাকাকালীন সব সময় ওকে না এইটুকুনি পুতুল করে রাখতো, পুতুল, ছোট পুতুল। আর এই যে ওর হাতে এত বড় বড়, ঠিক আছে ঠিক আছে, কি বড় বড় নখ হয়েছে হাতে, বাপরে, দেখা, হাতে এত বড় বড় নখ হয়েছে। তো যেরকমটা আমাদের এখনো পুরোপুরিভাবে আঁতুড় কাটেনি বলে, আমরা তো জানতাম যে আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন, আমরা জানতাম যে আমাদের বাড়িতে আজকে পিঠে পিঠে হবে, সব জিনিসও চলে এসেছে। কিন্তু তারপর হঠাৎ করে পাশের বাড়ির জেঠিমা, তারপরে আমার দিদি শাশুড়িকে ফোন টোন করে সব জানা গেল যে আজকে না এরকম নাকি পিঠে করতে নেই। তো জিনিসপত্র চলে এসছে, পিঠে হচ্ছে না। আমাদের সবাইকার শুনে খুবই মন খারাপ। মন খারাপ তো, ও এবার বাইরে পিঠে খাওয়া হবে না, বাড়ি থেকে পিঠের গন্ধ আসছে, আর দোকানে পিঠে খোলা বিক্রি করছে, সবাই পিঠের মালপত্র নিয়ে যাচ্ছে, নিজের বাড়িতে অথচ পিঠে হবে না। কেঁদে ফেলবে ফেলবে অবস্থা ছেলের বাবার। তারপরে সে সিদ্ধান্ত নেওয়া হলো যে সোমবার দিন সবকিছু হওয়ার পরে, তারপরে মঙ্গলবার থেকে আমরা এই পার্বণটা সেলিব্রেট করব। আর এক্ষুনিও দোকানে যাচ্ছিল বাইরের রাস্তা দিয়ে, পাশের বাড়িতে জেঠিমা পিঠের পুর করছে। আহা হা হা, কি গন্ধ, সত্যি গন্ধ আসছে, আমার ঘরে গন্ধ চলে এসছে। গন্ধ শুকেই আমরা পেট ভরাবো এবছর। রাত্রিবেলা আলুর পরোটা হবে এই জন্য, দুধের সাথে ঘোলে মেটানোর জন্য। আমি দেখবো যতক্ষণ পর্যন্ত এই গন্ধটা সহ্য করতে পারবো, তারপরে আমাদের বাড়ি থেকে একটা বাটি নিয়ে পাশের বাড়ি জেঠিমার কাছে একটুখানি মাগাতে চলে যাবো। তাও তো একটুখানি পিঠে নাইবে খেলাম, পিঠের পুরটাই খাই। তরকারি পিঠের পুরটা খেতে আমার যা ভালো লাগে। মা, আমার নিজের মা আর এখানেও মা, দুজনেই মানে ইচ্ছা করে কখনো কখনো তরকারির পিঠের পুরটা শুধু করে। ওই ফুলকপির যে পুরটা হয় না, ওটা আলাদা করে করে, ওটা আমরা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালোবাসে। এই বাড়ির লোক ভালোবাসে, আমার বাড়ির লোকও খুব ভালো, মানে আমি বিশেষ করে ভালোবাসি, এই বাড়িতে ওটাও ভালোবাসে। কর হয় ওই পুরটা, এত টেস্টি হয়, আর এত মশলা দিয়ে কষিয়ে কষিয়ে, আর পুরটা কিন্তু জল দেয় না, জল দিলে এইটুকুনি জল দেয়, মানে ওটা হচ্ছে কষিয়ে কষিয়ে ভাপে ভাপে করতে হয়, পুরটা এরম ভাবে করতে হয়। এত সুন্দর হয় খেতে। যাই হোক, আমার তো না বাবা, আমরা মঙ্গলবার থেকে খাবো, আমরা মঙ্গলবার থেকে পিঠে পিঠে সব খাবো। আসলে খেতে নেই, যখন যখন বারণ করলো শোনার পর তার করা যায় না, না বলেও বাবা, আমার বাবা এখন ভজ গৌরাঙ্গ হয়ে ঘুমোচ্ছে। মাঝে মধ্যেই মা ষষ্ঠীর সাথে কথা বলতে বলতে কত হাসি, মাঝে মাঝে ভয় পেয়ে যায়। মা ষষ্ঠী নাকি ভয় দেখায়, এই সময় হাসায়, কথা বলে, তো প্রচুর রকম কিছু করে, ঘুমোতে ঘুমোতে করে, জেগে থাকলে একটু একটু মাঝে মধ্যে হাসলো, আর খেলা করে, এদিকে দিকে দিকে দিক তাকায়। এখন তাকানোটা শিখেছে না, আর কানটা হয়ে গেছে, মানে কিছু আওয়াজ হলে, দরজা খুট করে আওয়াজ হলেও এরম করে তাকায়, পট করে কেঁপে ওঠে, ঘুমোয় ঘুমোতে ঘুমোতে। আগামী সোমবার, মানে যেদিনকে পয়লা মাঘ পড়ছে, সেদিনকে হচ্ছে ওর যে ষষ্ঠী পুজোটা আছে সেইটা, তো সেই জন্য একটু বাড়িতে তো পুজো টুজো হবে, তো একটুখানি কিছুই প্ল্যান করা হয়নি। কিন্তু কালকে ওর হচ্ছে ফার্স্ট বার্থডে। এবার ফার্স্ট বার্থডেতে আমাদের দোকানে মকর সংক্রান্তির চাপ আছে। আমার ইচ্ছে ছিল একটুখানি ছোট্ট করেও সেলিব্রেট করার, কিন্তু বাড়িতে যদি লোকজনই না থাকে যারা সেলিব্রেট করবে, তাদের যদি মানে সময় সুযোগই না হয়, আর তাহলে কি সেলিব্রেট করব। মামা একা একা সেলিব্রেট কি করে করবে, লোকজন চাই। যাই হোক, আর এই যে আমার সোনা বাবা খালি থেকে থেকে করে ভয় পেয়ে ওঠে। আর কি আধমোড়া কুঁদমোড়া সব শিখেছে। আধমোড়া কুঁদমোড়া বলে কিছু একটা পাওয়া যায় দর্শকর্মা দোকানে, সেইটা আমাদের দোকান থেকে এনে ওর বালিশের তলায় রাখা হয়েছে, কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না। সব সময় এরকম 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 এরম 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 করতেই থাকে। কিন্তু ওর যে বলে জামা কাপড় ধোয়ার সময় ওই যে ওর মানে সোয়েটার টুপি হেনাতে না, ওইগুলোকে বলে এরাম এরাম করে নাম মুজরে, এরাম করে মুজরালে নাকি হয় না, ওরাম করেই করা, কিন্তু তাতেও কিছু হচ্ছে না, কিছুতেই কিছু হচ্ছে না, ও কিছুতেই ও তুলে দেবো এবার।